যাচ্ছে, দিন দিন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একদম নাগপুরের নীতি আদর্শ মেনে চলছে। কার্যকলাপ না, এটা আমাদের ভাঙড়ে মুসলিম হিন্দুদের মধ্যে বা আরও যেসব ধর্মের মানে ধর্মীয় বাসিন্দারা থাকে তাদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনা চাইছে কিছু দুষ্কৃতী, কিছু আরএসএসের নেতৃত্বরা। কিছু এবারে নতুন করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ পুলিশের উপরে। এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের উপরেই অভিযোগ উঠছে। পুলিশ মন্ত্রীর জন্যই আজ পুলিশরা এরকম কাজ করতে পারছে। পুলিশ মন্ত্রী কোনো স্টেপ নিচ্ছে না এর বিরুদ্ধে। দর্শকের মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আবারও ভাঙড়ে এবারে নতুন করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ পুলিশের উপরে। এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের উপরেই অভিযোগ উঠছে। এখনও পর্যন্ত জানতে পারিনি এই যে কাশীপুর থানার অফিসাররা গিয়েছিল বা কোনো দুষ্কৃতী ওখানে গিয়ে আই লাভ মোহাম্মদের ব্যানার খুলেছিল বা খুলিয়েছিল জোর করিয়ে। এই মুহূর্তে একাধিক সংখ্যালঘু বা মুসলমান যুবকরা তারা কিন্তু এসে কাশীপুর থানাতে দ্বারস্থ হতে এসেছেন এবং তাদের কি বার্তা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। ভাঙড় বিধানসভাতে এখনও পর্যন্ত আমরা শুনে আসিনি যে হিন্দু মুসলমান দাঙ্গা, আর সেই ভাঙড় বিধানসভাতে এবারে আই লাভ মোহাম্মদের ব্যানার খোলা নিয়ে উত্তেজনা। এই মুহূর্তে যুবকদের ভিড়, মুসলমান বা সংখ্যালঘু যুবকদের তাদের কি বক্তব্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি জড়িত, আমরা সত্যটা যাচাই করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীপুর থানার সামনে এবং সংখ্যালঘু যুবকরা তারাও কিন্তু কাশীপুর থানার সামনে এসেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের কি বার্তা দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। করে প্রশাসনের কাছে আমরা এটা দাবি রাখবো যে ওই ব্যানারটা আমরা ওখানেই লাগাবো আর সেটা প্রশাসন থেকেই লাগানো হবে, কারণ ওই ব্যানারটা প্রশাসন থেকে খোলানো হয়েছে, এখন প্রশাসন থেকেই ব্যানারটা লাগানো হবে। শুধু তাই নয়, যদি আমার কোনো হিন্দু ভাইয়ের আপত্তি থাকে তাহলে সে আমাদেরকে বলবে বা আমার হিন্দু ভাইয়েরা আমাদেরকে বলবে, বা যদি মাঝখানে প্রশাসনকে রাখতে চায় সেটাও অসুবিধে নেই, আমাদের থেকে সামনাসামনি আমাদের কথা হবে। যদি আপত্তি থাকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী পাক হযরত মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তার আদর্শ অনুযায়ী আমরা সেই হিন্দু ভাইদের সাথে বসে ডিসকাশন করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ব্যানার ওখান থেকে খুলে নিয়ে আমরা বাড়ি চলে যাব যদি আমার কোনো হিন্দু ভাইদের আপত্তি থাকে। আর যদি না থাকে আমাদেরকে জানাতে হবে প্রশাসনকে যে কারা এটা ইন্ধন দিল, যে আদৌ কি আমার হিন্দু ভাইরা রিপোর্ট করেছিল প্রশাসনের কাছে যে আমাদের এই ব্যানারের জন্য অসুবিধা হচ্ছে, নাকি প্রশাসন নিজেরা মাথা মেরে এই কাজ করেছে। যদি প্রশাসন নিজে মাথা মেরে করে থাকে তাহলে ব্যানারটা প্রশাসনকে ওখানে পুনরায় লাগাতে হবে। এবার যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা এর মধ্যে জড়িত থাকে সেটা প্রশাসনের আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না করে তাহলে ভাববো যে এর পিছনে সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী, সম্পূর্ণভাবে প্রশাসন এর পিছনে দায়ী। আমাদের প্রশাসন একটু বেশিই ভেবে নিয়েছে যে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে। আমাদের ভাঙড়ের ইতিহাসে আজও পর্যন্ত কোনোদিন হিন্দু মুসলিমের কোনো সমস্যা হয়নি, যেখানে মুসলিম মেজরিটি এলাকা একটা হিন্দুর ওপরও কোনোদিন খারাপ কুমন্তব্য কুরুচিকর বক্তব্য হয়নি। যেখানে মুসলিম মেজরিটি এলাকা সেখানে কোনো মুসলিম হিন্দু ভাইকে বলিনি, মুসলিম মেজরিটি এলাকায় হিন্দু ভাইকে বলিনি, হিন্দু মেজরিটি ভাইকে মুসলিম বলিনি। আমাদের দাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ভালোবাসার জিনিস আমরা লাগিয়েছিলাম। কালকে রাত্রে 1:30টার দিকে আমার বাড়িতে পুলিশ এসে আমাকে গ্রিনে তালা মারা ছিল, গ্রিন নাড়িয়ে আমাকে ডেকে বাইরে বার করে বলল ব্যানারটা কেন লাগিয়েছিস, ব্যানার খুলতে বাধ্য করিয়েছে। আমি খুলতে চাইনি, ঠিক আছে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে খুলতে বাধ্য করিয়েছে। ওরা আমাকে আরও কিছু প্রশ্ন করে যে এখানে হিন্দু, তোরা এখানে কেন লাগিয়েছিস, এখানে মুসলিমরা, ওখানে তোরা মুসলিম, তোদের ওখানে গিয়ে লাগা, এখানে হিন্দুরা যদি ছিঁড়ে দেয়, যদি দুধ দাঙ্গা বাঁধে, এর স্টেপটা কে নেবে। আরও কিছু প্রশ্ন করে যে তোরা এখানকার স্থানীয় কিনা। পুলিশ আমাদেরকে প্রশ্ন করছে, আমি একাই ছিলাম কাল রাত্রে, পুলিশ আমাকে প্রশ্ন করছে যে তোরা এখানকার স্থানীয় কিনা, তোদের টাইটেল কি, তোরা এখানে কয়েক ঘর বাস করিস, এই প্রশ্নগুলো পুলিশ করেছে। আমরা যখন বললাম যে এখান থেকে খুলে নিয়ে আমরা কালকে আবার লাগাবো সামনে, পুলিশ আমাদেরকে বলেছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে যে তোরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পতাকাটা লাগাচ্ছিস, এটা লাগানোর জন্য আমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এটা কোন ধরনের কথা, কোথায় আছি আমরা? কি বলবেন এই যে পুলিশ, তাদের কি সত্যি কি কাশীপুর থানার পুলিশ ছিল না কোনো, আর তাদের কি চেনেন কি? হ্যাঁ, কিছু লোকে চিনি, ওরা পিসি পার্টি ছিল। আদেও যে আজকে যে পুলিশগুলো এসেছিল না, তাদের নাম জানা নেই। ওরা একজনের নম্বর দিয়েছিল, নারায়ণবাবু না কে, ফোন নাম্বার দিয়েছিল যে ব্যানার যদি লাগাতে হয় এই নারায়ণবাবুর কাছে ফোন করে পারমিশন নিয়ে তারপর ব্যানার লাগাবি। এটা কি, এটা মানে আমরা কোথায় আছি?
এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এই পুলিশ মন্ত্রী একেবারে এরকম কাজ পুলিশ করে কি বলে? পুলিশ মন্ত্রীর জন্যই আজ পুলিশরা এরকম কাজ করতে পারছে। পুলিশ মন্ত্রী কোনো স্টেপ নিচ্ছে না এর বিরুদ্ধে। লড়াই কি আমরা সবাই কম বেশি জানি যে উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার লাগানোকে কেন্দ্র করে সেখানে ব্যানার খোলা হয় এবং মুসলিম যুবকদের ওপরে এফআইআর দায়ের করা হয়, মুসলিম যুবকদেরকে নির্যাতন করা হয়, তাদের ওপর অত্যাচার করা হয়। শুধু শেষ না এখানেই, তার বিরুদ্ধে পিসফুল প্রোটেক্ট করার জন্য সেই সব যুবকগুলোর ওপরে আবার এফআইআর দায়ের করা হয়। এমনকি যারা র্যালি বার করছে উত্তরপ্রদেশে, গতকাল দেখলাম কানপুরে প্রশাসন এত সক্রিয়ভাবে তৎপরতার সাথে মুসলিম যুবকদেরকে মেরেছে, তাদের কারো হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মুখ ফেটে গেছে, এরকমভাবে তাদের শরীর দিয়ে রক্তে জর্জরিত এইরকম অবস্থা। শুধু সেখানেও শেষ নয়, আমরা যে পশ্চিমবাংলায় বাস করছি, আমরা এখানে প্রত্যেক পদক্ষেপে উত্তরপ্রদেশের ছায়া, প্রত্যেক পদক্ষেপে আমরা উত্তরপ্রদেশের মতো কার্যকলাপ দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি পুলিশও মন্ত্রী। তাহলে কেন পশ্চিমবাংলাতে, গতকালকে একটা ভিডিও দেখছিলাম, পশ্চিমবাংলায়ও আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার খোলা হয়েছে, বহু বড় একটা ব্যানার লাগানো হয়েছিল, সেই ব্যানারকে খুলে দেওয়া হয়েছে। তাহলে আমার পশ্চিমবাংলায় কেন উত্তরপ্রদেশের ছায়া আসবে? আর মুখ্যমন্ত্রী কেন বারবার বলবে যে আমরা মুসলিমদেরকে তোষণ করি, অথচ মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন যখন হবে তখন প্রশাসনকে দেখা যাবে না যে সক্রিয়ভাবে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তাহলে সাধারণ যুবকগুলোকে কেন এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করা হবে? আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে দিন দিন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একদম নাগপুরের নীতি আদর্শ মেনে চলছে, নাগপুরের নীতি আদর্শ অনুযায়ী কাজ করছে। যেরকম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কাজ করছে, ঠিক সেই রকমভাবেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে আমাদের উপরে অত্যাচার, মুসলিমদেরকে হেনস্থা, মুসলিমদেরকে নির্যাতিত, পিছিয়ে পড়ার জন্য প্রশাসনের মুখ্যমন্ত্রী দায়ী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর পিছনে মুখ্যমন্ত্রীরও ইন্ধন আছে। কি বলবেন, যেভাবে একেবারে ভাঙড় বিধানসভাতে বারংবার দেখা যায় মুসলমান হিন্দু একসঙ্গে যেভাবে খাওয়া দাওয়া বা ঘোরাফেরা, সেই জায়গাতে একেবারে সামনেই ভোট, এবং সেই জন্যই কি পুলিশ দিয়ে এরকম পুলিশ মন্ত্রী করার চেষ্টা করছে যে দাঙ্গা লাগিয়ে এবারে ভোটটা ভাগ করার, এবং এরকম দেখেন বারবার চেষ্টা করেছে, যারাই শাসক ছিল প্রত্যেকেই চেষ্টা করেছে ভাঙড়ে, এই যে আরাবুল বা আরও শওকত, এদেরও ব্যাপার রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বলছি, আমাদের বিগত দিন দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু তাদেরও নিজস্ব কার্যকলাপ না, এটা আমাদের ভাঙড়ে মুসলিম হিন্দুদের মধ্যে বা আরও যেসব ধর্মের ধর্মীয় বাসিন্দারা থাকে তাদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনা চাইছে কিছু দুষ্কৃতী, কিছু আরএসএসের নেতৃত্বরা, কিছু আরএসএসের লোক আমাদের ভাঙড়ের মধ্যে চাইছে মুসলিম হিন্দুদের মধ্যে একটা রাইট লাগিয়ে দেওয়ার। কারণ আমরা দেখেছি মুর্শিদাবাদে মুসলিম মেজরিটি এলাকা, সেখানে মুসলিমদেরকে ডাইরেক্ট বিধর্মীদের দ্বারায় মুসলিমদের সাথে দাঙ্গা লাগিয়ে দিয়ে পারবে না বলে প্রশাসনের সাথে মুসলিমদেরকে দাঙ্গা লাগিয়ে মুসলিমদেরকে জঙ্গি, আতঙ্কবাদী বলে তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে। ঠিক সেই রকম আমাদের পশ্চিমবাংলাতে, আমাদের ভাঙড়ে মুসলিম মেজরিটি এলাকা, এখানে মুসলিমদের সাথে বিধর্মীদের দাঙ্গা লাগিয়ে দিলে পারবে না, মুসলিমরা সর্বদাই জিতে যাবে, কারণ মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ। সেই জন্য এখানে প্রশাসনের সাথে মুসলিমদেরকে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর পিছনে সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত, এমনকি এর পিছনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে এর বিরুদ্ধে কোনো স্টেপ, কোনো পদক্ষেপ আজও পর্যন্ত নেয়নি। দীর্ঘদিন এরকম হয়ে এসছে, আমরা যখনই আমাদের কথা বা আমাদের মনের খবর জানাতে গেছি তখনই আমাদের সেটা চুপ করিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই কিছু দুষ্কৃতী, সন্ত্রাসবাদী, দেশদ্রোহী, ধর্মবিদ্বেষী আরএসএসের লোকরা আমাদের মধ্যে পোষা হচ্ছে, আর সেটা পোষা হচ্ছে বিশেষ কোনো রাজনৈতিক দলের ছায়াতলে। আমার সাকির ভাই আছে, কি বলবেন? যেভাবে দেখেন, আমি এখানে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, আর এখানে রাজনৈতিক কোনো আলোচনাও না, এটা সম্পূর্ণ আমাদের ধর্মীয় ব্যাপার, সম্পূর্ণ আমাদের ধর্মীয় কার্যকলাপ। এখানে আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের ওপর আঘাত, আমার নবী পাকের নাম লেখাকে কেন্দ্র করে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো আমরা মুসলিম মেজরিটি এলাকায় আমাদের ঝামেলা সৃষ্টি করতে আমরা কোনোদিন চাইনি। পুলিশের সাথে আমরা সর্বদা কোঅপারেশন করেছি, আর আগেও কোঅপারেট করব পুলিশের সাথে। গতকাল কি ঘটেছিল আমার এই ভাইটাকে জিজ্ঞেস করুন, আমার ভাই আছে সাকির ভাই, এর সাথে কথা হয়েছিল পুলিশের। গতকাল